হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকলে কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি নতুন একটা টপিকের উপর ক্লাস নিয়ে এসেছি। তো ভীষণই মজাদার হতে চলেছে ক্লাসটা। তো টপিকটা কি আগে সেটা দেখে নেওয়া যাক, চলো। তো এটা হলো টেন্স। যে টপিকের উপর ক্লাস নিয়ে এসেছে সেটা হলো টেন্স। ভীষণই ইজিভাবে বোঝাতে যাচ্ছি, তো সবাই মন দিয়ে ক্লাসটা দেখো। তো দেখো, টেন্স মানে কি? টেন্স মানে হলো কোনো একটা ক্রিয়া। ক্রিয়া মানে অ্যাকশন, কোনো একটা ক্রিয়ার কাল। কোনো একটা ক্রিয়ার কালকে আমরা কি বলি? টেন্স বলি। কোনো একটা ক্রিয়ার কালকে আমরা কি বলি? টেন্স বলি। ওকে, বুঝাতে পেরেছি? কোনো একটা ক্রিয়ার কালকে আমরা কি বলি? টেন্স বলি। এবার দেখো, এই যে ক্রিয়া, আমি এখানে অ্যাকশন লিখেছি। কোথাও কি গ্রামারে অ্যাকশন পেয়েছো? অ্যাকশনটা গ্রামারে ইউজ হয় না, সেটা হয়ে যায় কি? ভার্ব। VERB, সেটা হয়ে যায় কি? ভার্ব। এতটুকু বুঝেছো? মানে কোনো একটা ক্রিয়ার কাল হলো, মানে কোনো একটা কাজের যে সময়টা, সেটাই হলো টেন্স। তো গ্রামারের ক্ষেত্রে সেটা আর অ্যাকশন নয়, সেটা ভার্ব হয়। ভার্ব মানে কি? কোনো কাজ করাকে ভার্ব বলে, সিম্পল। তো এতটুকু তো বোঝা গেল। এবার দেখো টেন্স কত প্রকার। এবার যদি আমি দেখি টেন্স কত প্রকার, মানে এই যে টেন্স মানে কাল, এই যে সময়টা, কাজ করার যে সময়টা, সেটা কত ভাগে ভাগ করা যায়? সেটাকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর প্রেজেন্ট, 2 পাস্ট, 3 ফিউচার টেন্স। তাহলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এবার প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, যে কাজটা তুমি বর্তমানে করছো, এখন করছো। আর পাস্ট টেন্স মানে কি? পাস্ট টেন্স মানে হলো যে কাজটা তুমি আগে করে নিয়েছো। ধরো গতকাল তুমি খেয়েছিলে, গতকাল আমি গান গিয়েছিলাম, এরকম। আর ফিউচার মানে যেটা ভবিষ্যতে হবে, ধরো আমি কাল ঘুরতে যাব, এরকম হবে ফিউচার টেন্স। ওকে, তো এই যে ইংরেজিতে কোনো যদি একটা তোমাকে সেন্টেন্স দেওয়া থাকে, তখন সেটা পড়ে তোমাকে বুঝতে হবে যে এটা পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে নাকি ফিউচার টেন্সে আছে। কিভাবে তুমি বুঝবে? এই বোঝার জন্য তুমি যদি এই 3টা টেন্স যদি তুমি বুঝতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ভার্ব ফাইন্ড আউট করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে টেন্সের ক্ষেত্রে ভার্বটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো আমাকে আগে দেখতে হবে যে ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়। তো চলো সেটা দেখে নেওয়া যাক। তো দেখো ভার্ব, তাহলে ভার্ব তো আমরা জানি, ভার্ব মানে হলো কোনো কাজ করা। কোনো কাজ করাকে আমরা কি বলি? ভার্ব বলি। তো এখন ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়? ভার্বকে 2 ভাগে ভাগ করা যায়। ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো মেইন ভার্ব, আরেকটা হলো অক্সিলারি ভার্ব। একটা হলো মেইন ভার্ব, আরেকটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব or helping। তাহলে ভার্ব কত প্রকার? ভার্ব 2 প্রকার, একটা হলো মেইন ভার্ব, একটা হলো অক্সিলারি ভার্ব। ওকে, ধরো আমি একটা সেন্টেন্স নিচ্ছি, আই প্লে ক্রিকেট। তাহলে এখানে ভার্ব কোনটা? আই হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, ক্রিকেট হলো অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমাকে এই ভার্বটা ফাইন্ড আউট করতে হবে। এই ভার্বটা ফাইন্ড আউট করতে গেলে আমাকে মেইন ভার্ব এর কয়টা ফর্ম আছে সেটা জানতে হবে, আর অক্সিলারি ভার্বগুলি কী কী সেটা জানতে হবে। তাহলে চলো জেনে যাওয়া যাক যে মেইন ভার্বের কয়টা ফর্ম আছে। মেইন ভার্বের মোট 5টা ফর্ম আছে। মেইন ভার্বের মোট কয়টা ফর্ম আছে? মেইন ভার্বের মোট 5টা ফর্ম আছে। তো আমি ভার্ব V1 দিচ্ছি, ভার্ব নম্বর 1, V2, V3, V4,
V5 বলে এগুলি কি? এখন একটা এক্সাম্পলের সাহায্যে আমি বোঝাচ্ছি। এটা মুছে নেওয়া যাক। ভার্ব V1 V2 V3 V4 V5। তো দেখো এক্সাম্পল, V1 হলো গো, V2 went, V3 হবে gone, V4 going, V5 goes। এগুলো দেখে বোঝা যাচ্ছে কোনটা কোন ফর্মে আছে। তো আমি বলছি, দেখো V1 আর V5 দুটোই কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়। V1 মেন ভার্বের যে ভার্ব নাম্বার 1 ফর্মটা সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ফিউচার টেন্সের ভার্ব নাম্বার 1টা ভার্বের 1 নম্বর ফর্মটা প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সের ক্ষেত্রে হয়। প্রেজেন্ট টেন্স, আরেকটা হলো ফিউচার টেন্স। আর এখানে দেখো V5 যেটা ভার্বের 5 নম্বর ফর্মটাও প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়। প্রেজেন্ট টেন্স এবার কখন দুটোই কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে? তো কিভাবে? ভার্ব তো মেন ভার্বে দুটো ফর্ম একসাথে তো বসবে না। কখন কোনটা বসবে? দেখো সাবজেক্ট যখন প্লোরাল হবে তখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের 1 নম্বর ফর্মটা বসে। আর সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের 5 নম্বর ফর্ম বসবে। তাহলে কি বোঝা গেল? তো এখানে যখন সাবজেক্টটা প্লোরাল হবে তখন কি হবে? ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। আর সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্বের কত নম্বর ফর্ম? 5 নম্বর ফর্ম বসবে। তাহলে এটা বোঝা গেল। একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। দেখো, হি ড্যাশ টু স্কুল, দে ড্যাশ টু স্কুল। দেখো এখানে হিটা হলো কি সাবজেক্ট, এখানে দেটা হলো সাবজেক্ট। হি তো সিঙ্গুলার হলে সাবজেক্টের সাথে ভার্বের কত নম্বর ফর্মটা বসবে? ভার্বের 5 নম্বর ফর্মটা বসবে। দেখো এখানে 5 নম্বর ফর্ম আছে গোজ, তাহলে এখানে গোজ বসবে, GOES। আর এখানে আছে দে নিচেরটার মধ্যে, তাহলে উপরেটা বোঝা গেল। দেখো এখানে সাবজেক্টটা আছে সিঙ্গুলার, হি মানে সে মানে সিঙ্গুলার বুঝিয়েছে, সে মানে একজন। তাহলে যদি একজন বোঝায় মানে সিঙ্গুলার বোঝায় তাহলে ভার্বের 5 নম্বর ফর্মটা কাজ করে, তাহলে এখানে গোজ হবে। এবার এখানে দে হলো সাবজেক্ট, তাহলে দে হলো প্লোরেল, দে মানে তারা মানে অনেককে বুঝিয়েছে। তো দে প্লোরেল হলে কি হবে? ভার্বের কত নম্বর ফর্ম? 1 নম্বর ফর্ম কাজ করে। তাহলে 1 নম্বর ফর্মে কি আছে দেখো? গো। তো এখানে হবে গো। তাহলে ভার্ব আমরা ফাইন্ড আউট করে ফেলেছি। তো দেখো হি গোজ টু স্কুল, আর এটা হলো দে গো টু স্কুল। ওকে, ক্লিয়ার? এবার দেখো তাহলে V1 আর ফিউচার টেন্স। দেখো এখানে ফিউচার টেন্সের ক্ষেত্রে অলওয়েজ ভার্বের 1 নম্বর ফর্ম কাজ করবে। ফিউচার টেন্সের ক্ষেত্রে ভার্বের 1 নম্বর ফর্ম, মেইন ভার্বের 1 নম্বর ফর্মটা অলওয়েজ কাজ করবে। তো V1 গেল, V5 গেল। এখানে দেখো V2 এর মধ্যে কি আছে? ওয়েন্ট। তো ওয়েন্ট মানে কি? গিয়েছিল, এরকম। ওয়েন্ট মানে অতীত বোঝায়, এটা দেখলে বোঝা যাচ্ছে V2 ফর্মটা হবে অনলি অ্যান্ড অনলি পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে এটা পাস্ট TENSE টেন্স। এবার আছে V3 এর ক্ষেত্রে কি বলেছে এখানে? গন হলো কি পাস্ট পার্টিসিপল। এবার পাস্ট পার্টিসিপল মানে কি? পাস্ট পার্টিসিপল মানে হলো কোনো কাজ যখন তুমি কমপ্লিট করে ফেলবে তখন সেটাকে বলা হবে কি? পাস্ট পার্টিসিপল। মানে পারফেক্ট হয়ে যাও, কোনো কাজ পারফেক্ট হয়ে যাও, কমপ্লিট হয়ে যাও, তাহলে এটা হবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পারফেক্ট টেন্স। এবার সেটা
পাস্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে। পারফেক্ট টেন্স আছে মানে কি ভার্বের 3 নম্বর ফর্ম কাজ করবে। ওকে, দেন ভি ফোরে দেখো এখানে গোয়িং লেখা আছে, ভি4-এ গোয়িং লেখা আছে। আইএনজি, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে তখন কি হবে, কোনো কাজ, সেই কাজটা কন্টিনিউয়াস চলতে থাকে। তাহলে আইএনজি যুক্ত আছে এখানে, দেখো কন্টিনিউয়াস চলছে, তাহলে এটা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হবে, এটা হবে কন্টিনিউয়াস। আরেকটা হলো ধরো, আরেকটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। এবার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বোঝাচ্ছি, ধরো আমি সকাল থেকে বই পড়ছি, মানে সকাল থেকে পড়াটা শুরু করেছি, এখনও পড়ে যাচ্ছি, মানে অর্ধেকটা কাজ আমি কমপ্লিট করে ফেলেছি, আর একটু বাকি আছে, তো মানে হাফ পারফেক্ট হয়ে গেছে আর অর্ধেকটা কন্টিনিউ চলছে, তো এখানে পারফেক্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের মেইন ভার্বের কত নম্বর ফর্মটা বসে, 4 নম্বর ফর্মটা বসে। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে ভার্ব কত প্রকার পেয়েছি, ভার্ব কত প্রকার, 2 প্রকার, একটা হলো মেইন ভার্ব, একটা হলো অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব এর কয়টা ফর্ম আছে, মোট 5টা ফর্ম আছে, তো V1, V2, V3, V4, V5। আর অক্সিলারি ভার্ব, আরেকটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব। ওকে, এবার আমরা দেখে নেব অক্সিলারি ভার্ব কয় প্রকার। ওকে, তো দেখো অক্সিলারি ভার্ব 3 প্রকার, তো লিখে নিচ্ছি। 1 নম্বর হলো বি ভার্ব, 2 নম্বর হলো হ্যাভ ভার্ব, আর 3 নম্বর হলো ডো ভার্ব। তো বি ভার্বগুলি কোনগুলি দেখো, এবার বি ভার্বগুলি হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি। হ্যাভ ভার্বগুলি কোনগুলি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডো ভার্বগুলি কোনগুলি, ডো, ডিড, ডাজ। এবার মেইন পয়েন্ট হলো কোন ভার্বটা কখন বসবে, কোন টেন্সের ক্ষেত্রে কোন ভার্বটা বসবে। তো দেখো এখানে আছে এম, ইজ, আর, এই 3টা হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। ওয়াজ, ওয়ার বসে পাস্ট টেন্স এর ক্ষেত্রে, আর বি বসে এখানে ফিউচার টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে পেলাম কি অক্সিলারি ভার্ব কত প্রকার, 3 প্রকার, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডো ভার্ব। বি ভার্বের মধ্যে কি কি আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর, বি। তাহলে এম, ইজ, আর আসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজ, ওয়ার আসে পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর এখানে বি আছে, বি হলো ফিউচার টেন্সের ক্ষেত্রে আসে। আর হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব এখানে কি কি আছে দেখো, হ্যাভ, হ্যাজ, আর হ্যাড। হ্যাভ, হ্যাজ দুটোই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আসে। আর এখান থেকে হ্যাভ অলওয়েজ ফিউচার টেন্সের ক্ষেত্রে, ফিউচার টেন্সের ক্ষেত্রে অলওয়েজ হ্যাভ বসবে, ফিউচার। আর হ্যাড হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে, হ্যাড অলওয়েজ পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে। আর এখানে দেখো ডো, ডিড, ডাজ। ডো আর ডাজ
ডো, ডাজ, দুটোই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আসবে। আগে মেইন ভার্বের মধ্যে আমরা 5টা ফর্ম পেয়েছিলাম। ভার্বের 1 নম্বর ফর্মে গো ছিল আর 5 নম্বর ফর্মে গোজ ছিল। তো সেম এখানেও আছে দেখো এখানে ডো আছে, গো এর জায়গায় ডো, আর এখানে গোজের জায়গায় ডাজ। ওকে, তো 1 নম্বর ফর্মটা মেইন ভার্বের 1 নম্বর ফর্মটা আর 5 নম্বর ফর্মটা অলওয়েজ কি দেখেছি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে। যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন ভার্বের 5 নম্বর ফর্মটা কাজ করতো। আর এখানেও দেখো ডাজ আছে, যখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে তখন ডাজ হবে, আর যদি সাবজেক্টটা প্লোরাল হয় তখন ডো বসবে। তাহলে বোঝা গেছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন সাবজেক্টটা প্লোরাল হবে তখন ডো, আর সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন ডাজ। আর ডিড, এখানে আছে ডিড হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে অলওয়েজ ডিড বসবে। ওকে, তো গাইস এখানে আজকে টেন্সের মধ্যে যে ভার্বের পার্টটা আছে ওটা আজকে বুঝিয়ে দিলাম। তো নতুন কোনো ভিডিওতে আমি 3 প্রকার টেন্সেরই আবার আলাদা আলাদাভাবে ভাগ আছে, যেমন পাস্ট টেন্সের আছে 4টা ভাগ, প্রেজেন্ট টেন্সের আছে 4টা ভাগ, ফিউচার টেন্সের আছে 4টা ভাগ। তো প্রত্যেকটা পার্টই আলাদা আলাদাভাবে উইথ রুলস বুঝিয়ে দেবো। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।